আজকে কিন্তু গাধাটা বিক্রি করে তবেই আসবে এই বলে দিলাম। ঘরে এক মুঠো চালও নেই। যদি গাধা বিক্রি না হয় তবে তোমাকেও গাধার মতো ঘাস খাইয়েই রাখবো এই বলে দিলাম। চিন্তা করো না গিন্নি, আজকে গাধা বিক্রি করে বাজার থেকে মাছ মাংস সবই আনবো। মাছ মাংস তো দূরের কথা, যদি তুমি গাধাটা বিক্রি করে আসতে পারো তবেই অনেক। তোমার গাধার যে সাইজ, কেউ পয়সা দিয়ে কিনবে বলে তো মনে হয় না। শরীরে তো খালি হাড় গোড়। আরে না না, দেখতে রোগা হলেও এই গাধা অনেক কাজ করে। কসাইকে বলবো ওই গাধাটা মাংসের জন্য নয়, কাজের জন্য কিনতে। ওই দেখো, গাধাও মনে হয় বুঝেছে তুমি মিথ্যে কথা বলছো। আরে ওঠ ওঠ, আজকেই তোর শেষ দিন এই বাড়িতে, একটু তো সহযোগিতা কর ভাই। যাও নিয়ে যাও, দেখো কি হয়। 2 পয়সা এলেও ঘরের কাজে লাগবে। কি হল আলু, সাত সকালে ওই গাধা নিয়ে কোথায় যাচ্ছ গো? ওই বাজারে যাই চাচা, বিক্রি করব, কিন্তু গাধাটা কিছুতেই আমার সাথে হাঁটতেই চাইছে না, এই জন্য টেনে টেনে নিয়ে যাচ্ছি। ও একটু অলস চাচা, ওই বাজারে গেলে সব ঠিক হয়ে যাবে। এই গাধা ওঠ বলছি, মানুষ দেখছে, ওই লজ্জা লাগে না তোর? ওঠ ওঠ। যাও যাও যাও, কোলে করেই নিয়ে যাও। কসাই ভাই, এই গাধাটা দেখো তো একবার, নেবে নাকি? আরে ভাই, এটাকে গাধা বলছেন কেন? এটা তো একটা হাড়ের কঙ্কাল দেখছি, উপরে খালি একটা চামড়া বসিয়ে রেখেছেন। খেতে টেতে দেন না নাকি? নাকি আবার কারো জিনিস ওই চুরি করে এনেছেন? ছি 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 ছি, কি বলছেন এসব? এই গাধা কত কাজ করে জানেন? আমার বাড়ির সব কাজ করে, তাই একটু রোগ আর কি। কাজ করে নাকি মরার আগে শেষ নিঃশ্বাস ফেলছে, ও তা তো বুঝি না বাবু। এটা কিনলে আমার কষাই খানার নামই খারাপ হয়ে যাবে। আরে মাংস তো দূরের কথা, ওই হাড় বিক্রি করতে গেলেও মানুষ হাসাহাসি করবে গো। তাহলে কিছু একটা দিন, এমনি এমনি তো আর ফেরত নিয়ে যেতেও সমস্যা, যেতেই চাইবে না। একে তো অনেক কষ্ট করে নিয়ে এসেছি। ভাই, আমি বরং আপনাকে 1 কাপ চা খাওয়ার পয়সা দিতে পারবো। তার চেয়ে এই গাদা নিয়ে আপনি বাড়ি চলে যান, আর খাইয়ে দাইয়ে মোটা তাজা করুন। চল হারামজাদা, তোকে বিক্রি করতে না পারলে বাড়িতেও নেব না বলে দিচ্ছি। আজ তোকে জঙ্গলে রেখে আসবো, যতক্ষণ না তুই মোটা হবি ততক্ষণ। এ আবার কেমন কথা বলুন তো? ওই লোকটা পাগল হয়ে গেল নাকি আবার? তোর জন্য আমিও হাঁপিয়ে গেছি, আমাকে পিঠে চড়িয়ে নে তো। এতক্ষণে তো আমি তোকে টেনে আনলাম। ওরে বাবারে, এটা কি করলি তুই? গেল গেল গেল, আমার কোমরটা গেল রে, আমার কোমরটা গেল। এই ওঠ ওঠ, নাটক কম করো প্রিয়। আমি তো এমনি একটু বসেছিলাম, আর তুই মরার ভান করছিস। ঠিক আছে ঠিক আছে, ও তুই না উঠলে আমি তোকে উঠিয়ে নেব। তবুও আজ তোকে আমি এই জঙ্গলে রেখেই আসবো। মানুষ গাধাকে কাঁধে নিয়ে যায়, এই কথা কেউ শুনলে হাসবে, কিন্তু কি করব, উপায় তো আর নেই। তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি নদীতে গিয়ে একটু গোসল করে আসি। ওই শরীরটা বড্ড জ্বলছে, তোকে কাঁধে করে বড্ড হাঁপিয়েও গিয়েছি। এই মচা, তাড়াতাড়ি পা চালাতো বলছি, পুলিশ পিছনে লেগেছে।
তাড়াতাড়ি জঙ্গলের গভীরে ওই কোথাও সোনাগুলো লুকিয়ে ফেলতে হবে, বুঝেছিস? এত ভারী থলে নিয়ে আমি কিভাবে যাব বলো তো? ওই পা তো আর চলছে না গো। জমিদারের বাড়ি থেকে এই গয়না চুরি করেছি বলেই তো এত বিপদ। এখন যে করেই হোক আগে এগুলো লুকোতে হবে, হয়তো জানও যাবে সাথে মালও যাবে। ওই দেখ দেখ, একটা গাধা বাঁধা। ওই জলদি করে গয়নাগুলো গাধার পিঠের বস্তায় লুকিয়ে রাখ, পরে এসে নিয়ে যাব। ভালো বুদ্ধি, চলো তাই করি। এই জায়গাটা মনে রাখিস, শুধু পুলিশ চলে গেলেই আমরা আবার ফিরে আসব। আরে হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, ওই বড় গাছটার সাথে বাঁধা গাধা। এই যাক, শরীরটা এখন বেশ ঠান্ডা লাগছে। এখন গাধাকে নিয়ে ওই বাড়ি ফিরতে হবে। যতই হোক ফেলে তো আর দিতে পারি না। কি ব্যাপার, এত রাত হলো যে? গাধা বিক্রি করেছো? টাকা কোথায়? গাধাটা বিক্রি হয়নি গো, ফিরিয়ে এনেছি। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি জানতাম। আরে রাগ করো না, আজকের মতো চাল ডাল এনেছি। ওই যে গাধার পিঠের ওই বস্তাতেই আছে। ওগো, বস্তার মধ্যে এগুলো কি গো? আরে আরে আরে, এ তো সোনা দানা মনে হচ্ছে। কি বললে? আস্তে আস্তে, পাড়ার লোক শুনলে বিপদ হয়ে যাবে। এগুলো কোথায় পেলে তুমি? কারো জিনিস চুরি করেছো নাকি? আরে এগুলো কিভাবে এলো কিছুই তো বুঝছি না গো। উপরওয়ালাই মনে হয় আমাদের ভাগ্য খুলে দিয়েছেন। তাহলে তো আমরা এখন বড় লোক হয়ে গেলাম গো। শুধু বড় লোক নয় গো, আমি এখন জমিদার হব, জমিদার। আমাদের আর কোনো দুঃখ থাকবে না গো, কোনো দুঃখ থাকবে না। আরে আরে আরে, এ কি সর্বনাশ! এই গাধা তো নেই এখানে, কোথায় গেল রে মোচা? তুই ঠিক জায়গায় এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এটাই সেই গাছ। ওই দড়ির চিহ্ন এখনো দেখা যাচ্ছে, এই তো এই তো। তাহলে মনে হয় ওই গাধাটা কেউ খুলে নিয়ে গেছে, আমাদের সব গয়না সহ নিয়ে গেছে। হায় 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 হায়, এখন আমরা কি করি বলতো? এই জীবনে এত কষ্ট করে চুরি করে কি লাভ হলো? শেষে সব একটা গাধাই নিয়ে গেল গো। হায় 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 হায়। না 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 না, এভাবে ভেঙে পড়লে চলবে না। চল এই গ্রামে খোঁজ নি, গাধা কার বাড়িতে গেছে। আরে লালু, এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা, দোকান বানাচ্ছ কিভাবে? রাতারাতি লটারি পেয়ে গেলে নাকি? চাচা, ওই গাধার আশীর্বাদে আমার ভাগ্যটা খুলে গিয়েছে গো। এ আবার কেমন আশীর্বাদ বলো তো? ওরে বাবা রে, এই গাধা তো আসলেই অসুস্থ দেখছি। মানুষ দেখলেই কেমন লাথি মারে। আরে আরে আরে, এই কারা আপনারা? এ কি করছেন? এই আমরা হচ্ছি এই গাধার ডাক্তার। এই গ্রামে গাধার অসুখ ছড়িয়েছে শুনেছি, বিনামূল্যে পরীক্ষা করতে এসেছি। আরে যান যান যান, ডাক্তার লাগবে না, আমার গাধা একদম ঠিক আছে। ওই দেখ, দূরে একটা গাধা ঘাস খাচ্ছে। এই গাধা আমাদের সেই গাধা কি না দেখি তো, চল। একি তোমরা কারা? হ্যাঁ, আমার গাধার কাছে কেন? এই আমরা হচ্ছি গাধার ডাক্তার, ওই রোগ পরীক্ষা করতে এসেছি আর কি। আমার গাধার কোনো রোগ নেই, তোদেরই বরং রোগী মনে হচ্ছে। যা এখান থেকে। গাধার আশীর্বাদ এখন খুবই কাজের, বুঝেছিস? গাধাকে এখন খুবই যত্নে রাখছি। লালু মিয়ার মতো আমিও গাধার আশীর্বাদে বড় লোক বনে যাব, দেখিস।
এই গ্রামে তো অর্ধেক বাড়িতেই গাধা আছে, আমরা কয়টার বাড়ি ঘুরবো রে বলতো? আরে থাম থাম, ওই সামনে ওই যে বিশাল একটা বাড়ি, ওখানে যাই চল। ওই বাড়ির মালিক নাকি হঠাৎ করে জমিদার হয়ে গেছে, ও তো তাই বললো। গাধা হারিয়েছে, ওই লালু মিয়া হঠাৎ বড় লোক হয়েছে, এখানে একটা ওই যোগসূত্র আছে মনে হয়। চল তবে ওর বাড়িতেই যাই। এই বাড়িতে কি কেউ আছেন? এই কেউ আছেন বাড়িতে? ওই আমরা হচ্ছি এই যে গাধার ডাক্তার, শুনলাম এই বাড়িতে নাকি গাধা আছে। আরে ওর জন্যই তো আমার ভাগ্য খুলেছে গো, ওকে আমি এখন নিজের ছেলের মতোই দেখি। যাই যাই, একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। ভাই একটু কাছ থেকে দেখতে দিন তো আমাদের, আমরা খুব ভালো ডাক্তার, বিদে পয়সাই দেখে দেব। আচ্ছা দেখুন, কিন্তু আস্তে, ওর গায়ে জোরে হাত দেবেন না। কি কি হলো? বললাম না আস্তে। ভাই এই গাধা তো আসলেও অসুস্থ, ভেতরে মনে হয় ওই রাগ জমা আছে গো। থাক থাক থাক, আর লাগবে না, আমরা যাই এখন। আরে আরে আরে, আর একটু দেখে যান। আমি নিশ্চিত এটাই সেই গাধা, কিন্তু গয়না তো আর বস্তায় নেই। লালু মিয়া নিশ্চয়ই সব বের করে ফেলেছে গো। তাহলে এখন উপায় কি বলতো? আজ রাতেই চুরি করতে হবে, বুঝলি? ঠিক আছে ঠিক আছে। আয় আয়, কেউ নেই। চল চল, ওই ঘরের ভেতরে গিয়ে দেখি। আরে আরে, কে চিৎকার করে উঠলো? মনে হয় চোর ঢুকেছে গো, চলো চলো। আরে কে কোথায় আছো গো? চোর এসেছে, চোর! কোথায় চোর, কোথায় চোর? তাড়াতাড়ি পালা মজা, তাড়াতাড়ি পালা। আরে আমার গাধা, এই দাঁড়া।